হাইপার লিঙ্ক করে দিতে পারতো সেমিস্টার 3-তে, কত নিচের সিলেবাস দিয়েছে, যদিও এসব আশা করা যায় না কাউটের থেকে। আচ্ছা, পেয়েছি। দেখ, তোদের সিলেবাস হচ্ছে বেসিক্যালি এটা। কি কি আছে সিলেবাস আগে একবার দেখে নি। দেখ, প্রথম তোদের আছে হচ্ছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, ডিসপারশন অ্যান্ড কোরিলেশন রিগ্রেশন। তার মধ্যে এই সেন্ট্রাল টেন্ডেন্সি মানে এই মিন মিডিয়ান মোড, মিন ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, এগুলো তোদের কিছুটা জানা থাকতে পারে, বিকজ এগুলো সেমিস্টার বলছি ক্লাস 9-10-এর যে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স নামক সাবজেক্টটা ছিল ওইখানকার পার্ট এটা। এই এই পার্টটুকু এটা একটু চেনা চেনা লাগছে, এটা মিন মিডিয়ান মোড। রিপ্লাই কর। কি বলে দাদা, শুনলাম না। বললাম যে মিন মিডিয়ান মোড, এই তিনটে টার্ম কি চেনা লাগছে? আচ্ছা, ক্লাস 10-এ যে আমরা রাশিবিজ্ঞানের ম্যাথটা করেছিলাম আর সেখানে স্টেপ ডেভিয়েশন, সেগুলোই কি? গড়, মধ্যমা আর সংখ্যাগুরু মান। হ্যাঁ এবার হ্যাঁ চিনতে হ্যাঁ, পারলি? শুনেছি, মানে বাংলাটা জানতাম, ইংলিশটা জানতাম না। আচ্ছা, এই হচ্ছে এই তিনটে মিন মিডিয়ান মোড মানে হচ্ছে গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান। এই তিনটে ওদের কিছুটা জানা, ঠিক আছে, ইটস ওকে। তারপরে আসছে হচ্ছে কনসেপ্ট অফ প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড স্ট্যান্ডার্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট। কেন? যারা যারা এআইএমএল নিয়েছিস তাদের পুরো এআইএমএল এর টপিকস এর উপর ডিপেন্ড করে আছে, এই এই ইউনিট 3 এর উপর। কার উপর? প্রবাবিলিটি, র্যান্ডম ভেরিয়েবল আর স্ট্যান্ডার্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এই তিনটে টপিকের উপর। আজকে আমরা শুরু করবো হচ্ছে এইটা, ইউনিট 3 এর প্রথম টপিকটা, কনসেপ্ট অফ প্রবাবিলিটি। আর তারপরে কি দিয়েছে? ডিস্ট্রিবিউশন। অ্যান্ড এটা একটু হার্ড জিনিস, মানে হার্ড বলতে একটু লেন্দি জিনিস হয়। তো আমাদের মেন টার্গেট হবে প্রথমে এটা শেষ করা, ইউনিট 3 শেষ করা, তারপরে প্রথমটা শেষ করা, অ্যান্ড দেন এটা। বোঝাতে পারলাম আশা করি কিভাবে যাব আমরা। ফার্স্টে প্রবাবিলিটি পড়বো, তারপরে তো সেন্ট্রাল টেন্ডেন্সি অ্যান্ড মেজার্স অফ ডিসপারশন পড়বো, তারপরে কোরিলেশন অ্যান্ড রিগ্রেশন, তারপরে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স অ্যান্ড হাইপোথেসিস টেস্টিং। ক্লিয়ার করতে পারলাম? হ্যালো? হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, সব হবে। তোরা খালি একটু প্র্যাকটিস করিস তাহলেই হবে, প্র্যাকটিস না করলে প্রবাবিলিটি নামবে না। এই হচ্ছে বক্তব্য আমার। আচ্ছা, প্রবাবিলিটি থিওরি। প্রবাবিলিটি থিওরির বাংলা হচ্ছে সম্ভাবনা তত্ত্ব। সম্ভাবনা মানে কি কেউ বলতে পারবি? প্রেডিকশন। সম্ভাবনা মানে কি? প্রেডিকশন? মানে হ্যাঁ, মানে আচ্ছা, অ্যাকচুয়ালি দাদা যেটা হতে পারে, যেটা হওয়ার চান্স হ্যাঁ, আছে। মানে কোনো কিছু ঘটার চান্সকে সম্ভাবনা বলে, তাই না? হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে আজকে বৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। এই যে বৃষ্টি হবে কি হবে না, এর যে ঘটার চান্স, সেটাকে আমরা বলছি প্রবাবিলিটি বা সম্ভাবনা, হ্যাঁ হ্যাঁ। রাইট? আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই। তোরা যে উনো খেলিস, এই তোদের জন্য উনো এনেছি আমরা। তোরা যে উনো খেলিস, উনোতে যে কোনো একটা কার্ড ড্র করলে তোরা যেটা চাইছিস সেটাই কি পড়ে? না। যেমন ধর, এই উনো নো মার্সির মধ্যে আমি একটা ডেক অফ কার্ড নিচ্ছি, এর মধ্যে আছে হচ্ছে
ধর তিনটে কার্ড আমি চুজ করলাম, এই তিনটে কার্ড আমি চুজ করলাম উনো নো মার্সির মধ্যে। এবার তোরা বল যে এই তিনটে কার্ডের মধ্যে এই প্রথম কার্ডটা কি হতে পারে? এনি আইডিয়া? +4 হ্যাঁ, +4 তোর শুধু +4 এর সব ধান্দা। আচ্ছা, এই কার্ডটা তো যা ইচ্ছা হতে পারে, কি আমরা কেউ জানি না কি হতে পারে। তাহলে এই কার্ডটা সৌভিক বললো +4 হতে পারে, তাহলে +4 হওয়ার একটা সম্ভাবনা আছে, তো হতেও তো পারে +4, রাইট? না বুঝতে পারলে বল, আবার বলবো। এই তিনটে কার্ডের মধ্যে প্রথম কার্ডটা যা ইচ্ছা হতে পারে, তো +4 +2 যে হ্যাঁ কোনো হ্যাঁ নাম্বার কার্ড যা ইচ্ছা হতে পারে। তো এই কার্ডটা আসলে +2 না, অনলি নাম্বার 2। তাহলে এই কার্ডটা যে অনলি নাম্বার 2 হলো, এটাও তো না হতে পারতো। মানে কোথাও তো গিয়ে একটা আনসার্টেনিটি আসছে, মানে অনিশ্চয়তা আসছে, তাই না? বোঝাতে হ্যাঁ দাদা। পারলাম? আচ্ছা, এবার এই কার্ডটা হলো, এই কার্ডটা বল কি হতে পারে? 6 কিসের? রেড। রেডের 0। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে উনোমার্সির যে কার্ড, উনোমার্সির বক্সে লেখা আছে এর মধ্যে 168 কার্ডস আছে, 168 কার্ডস। উনো মার্সি না, সরি, উনো নো মার্সি। উনো নো মার্সির যে বক্সটা আমরা নিয়েছি, ওই বক্সের মধ্যে 168 কার্ডস আছে। এবার আমি বললাম যে এই 168 কার্ডস এর মধ্যে আমি যে কোনো একটা কার্ড ড্র করেছি। কার্ড ড্র করা মানে কার্ড তোলা। ওই কার্ডটার, ধর এটা আছে হচ্ছে 9, ইয়োলো 9। এই কার্ডটার ইয়োলো 9 হওয়ার সম্ভাবনা কত? ইয়োলো 9, আমার হাতে যে কার্ডটা আছে ওটা হচ্ছে ইয়োলোর 9 কার্ড। এই ডেকের মধ্যে, এই উনো নো মার্সি ডেকের মধ্যে ইয়োলোর 9 কার্ড দুটো আছে। যদি ভালো করে ভেবে দেখিস, মানে দেখিস কার্ডটার ডেকটা, এই নো মার্সির মধ্যে ইয়োলোর 9 দুটো পাওয়া যাবে, প্রত্যেকটা নাম্বার কার্ড দুটো করে থাকে। তাহলে এই এর সংখ্যা হচ্ছে দুটো। কতগুলো টোটাল কার্ড আছে আমার কাছে? 168। তাহলে ইয়োলোর 9 পাওয়ার পসিবিলিটি হবে 2/168। হ্যাঁ 168 মানে তিনটে ডেক। হ্যাঁ, তাহলে ইয়েলো কার্ড তিনটে না? না দুটো। কিভাবে? তিনটে ডেক তো সাজিয়ে দিয়েছে খালি ওরা। একটা ডেকের মধ্যে শুধু ইয়েলো আর রেড আছে। না, টোটাল 56 হচ্ছে একটা সিঙ্গেল ডেক। হ্যাঁ, 56 ইনটু 3 কর, 168 কর। তিনটে কার্ড আছে। তিনটে ডেক মানে তিনটে সেট আছে পুরো। এর 0 থেকে 9 হুম। চারটে কালার, হুম। 4 9 36 হুম। আর 20টা কি? 20টা Power card. রিভার্স পাওয়ার কার্ড। বিভিন্ন পাওয়ার কার্ড মিলিয়ে এরকম তিনটে সেট। আচ্ছা, ওকে। বিকজ অফ 168 কার্ডস আছে, এর মধ্যে তিনটে ডেক আছে। তিনটে ডেক মানে একটা ডেকের মধ্যে থাকে কটা বলে দাদা? 56 কার্ডস। সব মিলিয়ে একটা উনোর ডেকের মধ্যে 56 কার্ডস থাকে, এন্ড আমাদের কাছে যেটা আছে তার মধ্যে তিনটে ডেক আছে, তার মানে 168 কার্ডস আছে। এবার এই একটা ডেকে, এই একটা কার্ডের ডেকে এক পিস ইয়েলো নাম্বার 9 থাকে। তাহলে তিনটে ডেকে কটা ইয়েলো নাম্বার 9 থাকবে? একটা ডেকে যদি ইয়েলো নাম্বার 9 একটা থাকে, তিনটে ডেকে কটা থাকবে? তিনটে। তিনটে থাকবে। তাহলে এখানে তিনটে থাকলো, তাহলে এর প্রবাবিলিটি হবে 3/168।
এই হচ্ছে সিম্পল প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের কনসেপ্ট। বোঝাতে পারলাম? হুম। বোঝাতে পারলাম? এবার আরেকটু সিম্পল হয়ে ভাবি আমরা। এটা উনো দিয়ে ভাবলাম, উনো দিয়ে করলাম, সবকিছু ঠিক আছে। এবার একটু সিম্পল হয়ে ভাবি। সবার কাছে পরিচিত এটা কয়েন। এটা কত টাকার? 20 টাকার কয়েন। এটা একদিকে হেড আছে, একদিকে টেল আছে। একটা কয়েন টস করলে, একটা কয়েন যদি টস করা হয় তাহলে কি কি আউটকাম আসতে পারে রে? কি কি আসতে পারে বল হেড তোরা? আর টেল। হেড অ্যান্ড টেল। হেড আসতে পারে আর টেল আসতে পারে, রাইট? এবার কেউ বলতে পারবে একবার কয়েন টস করলে হেড আসবে না টেল আসবে? না, হেডও আসতে পারে, টেলও আসতে পারে। হেডও আসতে পারে, টেলও আসতে পারে। তাহলে পসিবল আউটকাম কটা? পসিবল আউটকাম মানে হচ্ছে যতগুলো দুটো। ফলাফল হতে পারে। হেডও আসতে পারে, টেলও আসতে পারে, তার মানে হচ্ছে দুটো। দুটো হচ্ছে এর পসিবল আউটকাম। এরপরে হচ্ছে আমি বললাম যে তাহলে হেড কখন পড়বে বা হেড পড়ার পসিবিলিটি কত বা হেড পড়ার প্রবাবিলিটি কত, কি করে বের করব? 1/2। হেড কটা? হেড একবার, টেলও একটা। তাহলে এই দুটো যে তোর পসিবল আউটকাম, এর মধ্যে একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। তাহলে প্রবাবিলিটি অফ হেড মানে একটা কয়েন যদি টস করি তাহলে ওই কয়েনটার হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/2 বা হাফ, মানে 50% চান্স আছে। 1/2 মানে 50% চান্স আছে যে ওই কয়েনটা হেড পড়বে। সেম অ্যাজ যদি প্রবাবিলিটি অফ টেল দেখি, এটাও হাফ, মানে 50% চান্স আছে যে কয়েনটা থেকে আমরা টেল পাওয়ার চান্স হচ্ছে 50%। এতটা কি ক্লিয়ার হলো? মানে পুরোটা ক্লিয়ার হবে না জানি, বাট একটা সামান্য ধারণা কি পাওয়া গেল প্রবাবিলিটির? হ্যাঁ দাদা। হ্যাঁ। আচ্ছা, বাকিটা বল। বুঝতে না পারলে হ্যাঁ বল, দাদা, আমি আরেকবার হ্যাঁ বলবো দাদা, তাহলে। পাওয়া গেল, পাওয়া গেল। পাওয়া গেল, ঠিক আছে। আচ্ছা, এটা মানে কি জানিস? ডাইস। ডাইস মানে কি জানিস? 6 দিচ্ছিস কেন প্রিয়জিৎ? ডাইস মানে কি কেউ বলবি? লুডোর ছক্কা। হ্যাঁ, লুডোর ডাইস। একবার লুডোর ডাই যদি আমরা চালি বা লুডোর ডাই যদি আমরা ফেলি তাহলে কি কি হতে পারে? 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। কটা আউটকাম? ছটা। 6টা। 6টা আউটকাম। এবার আমি বললাম যে সৌভিক লুডোর ডাইটা ফেললো, সৌভিকের পুট পড়বে মানে 1 পড়বে, তার পসিবিলিটি কত? 1/6, 1/6। কেন 1/6? কেন 1/6? কারণ ছটায় তো পসিবিলিটি আছে, তাহলে 6 দিয়ে তো ভাগ হবে। 6টা রেজাল্টের মধ্যে আমরা একটা রেজাল্টকে চুজ করছি। 6টা রেজাল্টের মধ্যে থেকে একটা রেজাল্টকে চুজ করছি, নট এককে চুজ করছি, কিন্তু যে কোনো একটা রেজাল্টকে চুজ করছি। তাই জন্য প্রবাবিলিটি অফ গেটিং 1 ইকুয়ালস টু 1/6। এটা কি সবাই বুঝতে পারলি? স্যার বুঝেছি। সুষমা, স্নেহা, দুজন
দাদা একটাকেই তো চুজ করছি, তুমি তুমি বলে। এই কোথায় তো বললাম একটা চুজ করছি তো। হ্যাঁ, ওটাই আমি বললে। আমি টু বললাম। না না, তুমি বললে না যে যে কোনো একটা পসিবিলিটিকে চুজ করছি, নট একটাকে, আমি ওইটা বলছি। নট, আরে না না, আমি বলতে চাইলাম যে যে কোনো একটাকে চুজ করছি। এক হ্যাঁ। দুই তিন চার পাঁচ ছয় যে কোনো একটাকে চুজ করতে পারতাম, মানে আমার বক্তব্য ছিল যে প্রবাবিলিটি অফ ওয়ান হচ্ছে 1/6, হুম। তাহলে প্রবাবিলিটি অফ 5, মানে অভিক যদি ডাইটা ফেলে বা ডাইটা চালে, তাহলে ওখানে 5 পড়ার সম্ভাবনা কত? ও ফাইভ বাই আচ্ছা আচ্ছা সিক্স আচ্ছা। তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 1 পড়ার পসিবিলিটি 1/6, 5 পড়ার পসিবিলিটি 5/6, রাইট? হুম। ভুল। না দাদা, এটাই বলতে 1 চাইলাম তো, স্যার ওটা তো 1/6 হবে। 1/6 হবে। এটাই বলতে চাইলাম যে ডাজেন্ট ম্যাটার আমি 1 চুজ করছি না 5 চুজ করছি, যে কোনো একটা আউটকাম চুজ করছি। এখানে ম্যাটার করছে না যে 1 না 5, ম্যাটার করছে একটা আউটকাম। বুঝাতে পারলাম? হ্যাঁ মানে দাদা, ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে এরপর। যে ধর সৌভিক, অভিক, সুমন, এই তিনজন আছে। আমি বললাম যে এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনকে চুজ কর। এই স্বস্তিক, কাকে চুজ করব বল? সৌভিককে করো। সৌভিককে করব, আচ্ছা। সৌভিককে চুজ করার প্রবাবিলিটি কত হবে? কটা আউটকাম? 1/3। একটা, দুটো, তিনটে, মানে নিচে 3। 1/3 যাবে, 1/3। 3। কজনকে চুজ করতে বলেছি? একজনকে। একজনকে, মানে 1/3। এবার সেম অ্যাজ যদি এখানে বলতাম প্রবাবিলিটি অফ অভিক, তাহলে কি হতো? তাহলে কি এটা সেম 2/3 সেম হতো? 1/3। সেম হতো। না, 1/3 হতো। 1/3। তার মানে এখান থেকে কি বলতে চাইলাম, জিস্ট কি আসছে, যে ডাজেন্ট ম্যাটার তুই কি চুজ করছিস, চুজ করছি আমরা যে কোনো একটা এলিমেন্ট বা একটা আউটকামকে। 1 2 3 4 5 6 যে কোনো একটার জন্যই 1/6 আসবে, মানে প্রবাবিলিটি অফ 5 যদি 5/6 হয়, প্রবাবিলিটি অফ 3 ও 1/6ই হবে। এটা কিন্তু হবে না, এটা ক্রস। এখানে কি কারো ডাউট আছে? দাদা বলছি, দুটো আউটকামকে যদি চুজ করতাম তখন তো 2/3 হতো। একদম, আচ্ছা। মানে ব্যাপারটা দাঁড়িয়ে আছে কজনকে চুজ করছিস, হুম হুম নট কাকে চুজ করছিস। হুম হুম। বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হুম। হ্যাঁ, একটু 2 মিনিট ওয়েট কর, আসছে দাঁড়া একটুখানি। আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে এই এতক্ষণ যেটা বললাম এটাকে একটু জিস্ট করি এবার আমরা, কি হলো ব্যাপারটা দেখ। ফার্স্ট আমরা করলাম হচ্ছে কয়েন টস। কয়েন টসের ক্ষেত্রে
আউটকাম কটা? কয়েন টসের ক্ষেত্রে আউটকাম কটা হতে পারে, মানে দুটো। কতগুলো দুটো। রেজাল্ট পেতে পারি আমরা? দুটো দুটো। দুটো। দুটো, মানে হচ্ছে হেড আর টেল, দুটো। এখান থেকে প্রবাবিলিটি অফ হেড কত? 1/2, 1/2। and probability of tail 1/2. 1/2। এই যে পুরো এই স্লাইডে যেটুকুনি লিখলাম, এর মধ্যে কার কোনো ডাউট থাকলে বল। আমি আবার বলছি, কেন 1/2 এলো, এই কেন এখানে 1/2 হচ্ছে, এটা কি সবাই বুঝতে পারলি? হ্যাঁ বাকিরা বল। Yes, sir. হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। প্রিয়জিৎ বুঝতে পেরেছিস? আচ্ছা, এরপর কয়েন টসের পর আমরা দেখলাম হচ্ছে আহ এই সৌভিক, অভিক আর সুমন, এই তিনজনের মধ্যে থেকে যদি আমাকে একজনকে চুজ করতে হয়, তাহলে আউটকাম কটা হতে পারে, মানে পসিবল রেজাল্ট কটা হতে পারে? তিনটে। তিনটা। তিনটে। পসিবল আউটকাম তিনটে হতে পারে। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ সুমন কত হবে? আমরা একজনকে 1/3। 1/3। কেন 1/3? বিকজ তিনজনের মধ্যে থেকে একজনকে চুজ করছি, একজনকে খুঁজে নিচ্ছি, দ্যাটস ওয়াই 1/3। এই ওয়ানটা হচ্ছে নাম্বার অফ, মানে আমরা যতগুলোকে খুঁজছি, আমরা একটাকে খুঁজছি 1, আর কতগুলো আউটকাম আছে? তিনটে, তাই জন্য নিচে 3। পুরোপুরি ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? হ্যাঁ দাদা। আচ্ছা, দেন ডাইস রোল। একটা যদি ডাইকে রোল করা হয়, তাহলে তার আউটকাম কটা হবে? 6টা। 6টা, মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 6টা আউটকাম। এই 6টা আউটকামের মধ্যে আমরা যে কোনো একটাকে চুজ করতে পারি, আমাদের ইচ্ছা। আমরা ধর চুজ করলাম 3কে, যে 3 আসার প্রবাবিলিটি কত। আমরা একটা ডাইকে রোল করলাম, রোল করে আমরা বলছি যে 3 আসতে পারে কিনা দেখবো, তাহলে সেটার পসিবিলিটি কত হবে? 1/6। হুম। কেন 3/6 হবে না? 3/6 তো হতে পারতো, এখানে 3 আছে, এখানে 6 আছে। সব থেকে কারণ দাদা সুন্দর যে হিসাব যে করতে, কোনো একটা আউটকামকে চুজ করছি আমরা, নট কি সেটা কোন পজিশনে রয়েছে। হ্যাঁ, মানে ডাজেন্ট ম্যাটার 3 না 4, ম্যাটার হচ্ছে যে কোনো একটাকে চুজ করছি, তাহলে 3/6টা হবে না, 1/6টা কারেক্ট। এই এই যে এখানে ক্যাচটা এলো, মানে এখানে যে কনফিউশনটা এলো, ওটা কি বুঝতে পারলি সবাই? হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমে কটা আউটকাম ছিল? দুটো। তারপরেরটায় কটা এলো? তিনটে। তারপরেরটায় কটা পেলাম? 6টা। এবার আরেকটু হায়ার স্টেটে যাই, থিওরি পড়াবো, সমস্যা নেই, আগে একটু অঙ্ক করে নি, থিওরি পড়াবো। এই হচ্ছে একটা ডেক অফ কার্ড, মানে এখানে সবকিছু একটা করে আছে, 56খানা কার্ড আছে এর মধ্যে। এটা হচ্ছে ডেক অফ ওয়ান, মানে একটা ডেক অফ কার্ড, এর মধ্যে 56খানা কার্ড আছে।
আচ্ছা, কেউ একজন বল যে এই যে 56খানা কার্ড আছে এখানে, এখান থেকে পসিবল আউটকাম কটা, কতগুলো রেজাল্ট আমরা পেতে পারি? 56টাই। 56টাই পেতে পারি। তার মানে নাম্বার অফ পসিবল আউটকামস ইকুয়াল টু 56। আচ্ছা, এই 56টা কার্ডের মধ্যে রেডের জিরো এটা পাওয়ার পসিবিলিটি কত? 1/56। হ্যাঁ, 1/56, কেন? কারণ তো রেডে তো জিরো একটাই আসে না। একটাই আছে, মানে এই 56টা কার্ডের মধ্যে থেকে, এই 56খানা কার্ডের মধ্যে থেকে আমি একটা কার্ডকে ড্র করার পসিবিলিটি জানতে চাইছি। মানে প্রবাবিলিটি অফ R0 ইকুয়ালস টু 1/56। বোঝা গেল? হ্যাঁ দাদা। আচ্ছা, এবার খুব ইজি হয়ে যাচ্ছে ব্যাপারটা, একটু কমপ্লেক্সের দিকে যাই। পুরো এই 56টা কার্ডের মধ্যে জিরো কটা থাকে রে? শুধু জিরো, কোনো কালার বলছি না, জিরো কটা থাকে? জিরো থাকে 4টে। কি কি থাকে? রেড, ইয়েলো, ব্লু, গ্রিন, রাইট? তাহলে ওই ডেক অফ কার্ড থেকে আমি যদি একটা কার্ড তুলি, সেটা জিরো হওয়ার পসিবিলিটি কত, বা জিরো হওয়ার প্রবাবিলিটি কত? 4/56 কি? আচ্ছা, আর কেউ ট্রাই করবি? আমার বক্তব্য হচ্ছে যে প্রবাবিলিটি অফ গেটিং জিরো অফ এনি কালার, এই 56টা কার্ডের মধ্যে থেকে জিরো ড্র করার প্রবাবিলিটি কত? সেটা যে কোনো কালারের হতে পারে। 4/56। 4/56। গুড। কেন 4/56? বিকজ আমার কাছে 4টে অপশন আছে, আমি 4জনের মধ্যে থেকে যে কোনো একটাকে চুজ করলেই হলো, তাই জন্য 4/56। বোঝা গেল? বুঝতে পারলি? আচ্ছা, দাদা একটা ডাউট ছিল। হ্যাঁ বল। আহ 4টা তো জিরো আছে বলছো, তো 4টার মধ্যে তুমি বলছো যে কোনো একটা জিরো আসবে, তাই তো? হ্যাঁ, তো এইখানে তাহলে 4/56টা কি জন্য হচ্ছে, মানে 1/56 কি জন্য হচ্ছে না? এই খুব ভালো কোশ্চেন। এখানে আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম রেড এ জিরো, তাই তো? রেড এর জিরো কটা আছে ডেকের মধ্যে? একটাই। একটাই আসে। একটাই আছে। এবার সেকেন্ড যে সিচুয়েশনটা এখানে ক্রিয়েট করলাম আমি, সেটা হচ্ছে যে জিরো ড্র করব, সেটা লাল, হলুদ, নীল, সবুজ, এই তিনটের মধ্যে যে কোনো একটা কালারের হলেই হবে আমার। তার মানে আমার কাছে 4টে কার্ড আছে ড্র করার জন্য। আমার কাছে 4খানা কার্ড আছে ড্র করার জন্য। এই 4টে কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড পেলেই আমি হ্যাপি, তাই তো? হ্যাঁ দাদা। তাহলে এটা 4 হবে না? কিন্তু আউটকাম তো তুমি একটাই বলছো, তুমি বলছো যে আউটকাম কোনো তো একটা পেলেই আমি হ্যাপি। আউটকাম তো একটা, হ্যাঁ। রাইট?
হ্যাঁ ধর এই কার্ডটা হচ্ছে ইয়োলো ইয়োলোর জিরো, হ্যাঁ এই চারটে কার্ডকে তুই জিরো ধর, চারটে কার্ড হচ্ছে জিরো, ইয়েলো, গ্রিন, রেড, ব্লু, ঠিক হ্যাঁ আছে? এবার হুম, তুই একটা ডেকের মধ্যে যখন তুলবি, হুম, তোকে কি এইটাই তুলতে হবে? না, না তো, এইটা তুললেও তো হবে, হ্যাঁ এটা তুললেও তো হবে, হ্যাঁ এটা তুললেও তো হবে। হুম, তাহলে চারটে কার্ড তুললেই হবে না? হ্যাঁ হ্যাঁ, সেই হলো? জিরোই তো এবার আর আছে এগুলো। এবার আচ্ছা আচ্ছা, চারটা এবার বুঝতে বুঝতে পারলি? পারছি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, বাকিটা বুঝতে পারলি? হ্যাঁ দাদা বলছি অ্যাকচুয়ালি মানে চারটের মধ্যে যে কোনো একটা কালার তুললেই হবে, মানে জিরো হতে হবে এটা। জিরো হতে হবে, হ্যাঁ রাইট। আমার এখানে কনসার্নটা হচ্ছে জিরোকে নিয়ে, কালার যা ইচ্ছা হতে পারে, কোশ্চেনের উপর বেসিক্যালি ওখানে ডিপেন্ড করছে সেটা। পার্টিকুলার মানে কোন কালারটা চুজ করতে হবে বলা নেই, না, জিরো হলেই এই হবে। হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক একদম, আছে। পার্টিকুলার কোনো কালার বলা নেই, শুধু নাম্বার চুজ করতে বলেছে, রাইট? এবার আচ্ছা, তাহলে এবার তোরা বল যে 7 ড্র করব, মানে 7 পেতে হবে ব্লু অর গ্রিন, probability of getting 7 of color blue or green। কোশ্চেনটা বুঝতে পারলি? 7 ড্র করতে হবে, 7টা ব্লু এরও হতে পারে, গ্রিনেরও হতে পারে, রাইট? এটা বল দেখি। 2/56। 2/56 2/56, বা শর্ট শর্ট করে বললে 1/28। 1/28, ঠিক। তার মানে এখানে কি হলো ব্যাপারটা, এখানে আর এইটার মধ্যে কি তফাৎ হলো? আমি বললাম জিরোর যে কোনো একটা ইউজ কর, মানে যে কোনো একটাকে চুজ কর, বাট 7 এর ক্ষেত্রে আমি কন্ডিশন দিলাম ব্লু আর গ্রিনের মধ্যে যে কোনো একটা চুজ কর। এবার ব্লু এর মধ্যে 7 একটা, গ্রিনের মধ্যে 7 একটা, মানে টোটাল দুটো কার্ড আছে আমার কাছে। আমার কাছে দুটো কার্ড আছে যেটা আমি ড্র করতে পারবো, ড্র করলে আমি হ্যাপি থাকবো। এবার ধরে নে এটা হচ্ছে ব্লু এর গ্রিন, এটা হচ্ছে সরি ব্লু এর 7, গ্রিনের 7। তাহলে এই দুটো কার্ডের মধ্যে যে কোনো একটা কার্ড আমি তুললেই তো হবে, নাকি একটাকেই তুলতে হবে? যে কোনো একটাকে তুললে হবে। এটাও তুলতে পারি, এটাও তুলতে পারি, তাই জন্য দুটো কার্ড, দুটো আউটকাম, মানে দুটো আউটকাম না, দুটো আমার কাছে অপশনস আছে, এন্ড আমার কাছে টোটাল কার্ড হচ্ছে 56। আচ্ছা, বোঝাতে পারলাম? পুরোটা ক্লিয়ার করতে পারলাম? হ্যাঁ আচ্ছা, এবার সবার কাছে কি প্রবাবিলিটির একটা ধারণা গেছে, যে প্রবাবিলিটি কি হয়, কেন হয়? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা, আমি তোদেরকে কিছু থিওরি না বলে ডিরেক্ট অঙ্কতে হয়ে গেছিলাম। এবার একটু থিওরি জানা দরকার, মানে কি কি টার্মস আছে, এই যেখানে লিখলাম আমি, যে নাম্বার অফ পসিবল আউটকামস, ইভেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্ট, এগুলো একটু টার্ম গুলো জানতে হবে। এবার প্রথম টার্ম কি আসছে? প্রথম টার্ম আসছে আমাদের র্যান্ডম এক্সপেরিমেন্ট। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে কি? র্যান্ডম মানে হচ্ছে যে কোনো একটা, যা ইচ্ছা। আর এক্সপেরিমেন্ট মানে হচ্ছে পরীক্ষা বা কোনো একটা কিছু। আহ এক্সপেরিমেন্টের বাংলা কি? পরীক্ষা। আচ্ছা, মানে যে কোনো একটা পরীক্ষা যার রেজাল্ট আমি জানি না কি হবে, এই হচ্ছে মেন বক্তব্য। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে একটা পরীক্ষা যার রেজাল্ট আমরা জানি না কি হবে। বোঝা গেল? বুঝতে পারলি না? আচ্ছা, ধর তোরা পরীক্ষা দিলি,
ওদের বকিস ডেফিনিশন বলিস নি। আসবে তো। পরে নোট দিয়ে ওদের ব্যবস্থা করে দেবে। র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে এইভাবে বল যে কয়েন তুললাম একটা পরীক্ষা, ডাইস একবার হলো ছক্কা ফেললাম একটা পরীক্ষা। কেন বলছি বকিস ডেফিনিশন এই বয়সে নিতে পারবেন না, আর একটু বাচ্চা হলে নিতে হবে। আচ্ছা দেখ, ওদের বিসি নিজেকে বলেছে হ্যাঁ ওদের আরেকবার ইউটিউবে ম্যাথ করে আসতো, বুঝবে না কিছু প্রবলেম ডিস্ট্রিবিউশনে বুঝবে না কি। ঠিক আছে, আমি চেষ্টা করবো ততক্ষণই বোঝানো যায়। আচ্ছা, র্যান্ডম এক্সপেরিমেন্ট মানে হচ্ছে তোরা পরীক্ষা দিলি, ধর আমি কাকে এক্সাম্পল নেবো, ধর প্রিয়জিৎ, প্রাইম এক্সাম্পল। প্রিয়জিৎ পরীক্ষা দিল ম্যাকআউটে। ম্যাকআউটে পরীক্ষা দিলে ওর দুটো চান্স আছে। কি চান্স আছে? আইদার পাস করবে অর ফেল করবে, রাইট? আরেকটা এই আছে দুটো দাদা, পসিবিলিটি তো। হ্যাঁ, আরেকটা চান্স আছে, কি আর একটা কি চান্স আছে? ইনকমপ্লিট রেজাল্ট। ঠিক বলেছো, ম্যাকআউট দে অনলি ফর ম্যাকআউট? অনলি ফর হ্যাঁ আই কে দেয় আই। না না না, আরে রেজাল্টে আই একটা ম্যাকআউট। ঠিক আছে বল, মিথ্যে বলছিস এটা সত্যি? হ্যাঁ দাদা, হ্যাঁ, হ্যাঁ জাভায় দাদা, পেয়েছি। হ্যাঁ দাদা। আমি জাভায় পেয়ে গেছি দাদা এখন। আমাকে জাভাতে ওয়েব টেকনোলজি দিয়েছে ঠিক আছে, ইটস ওকে। তাহলে প্রিয়জিতের কাছে পরীক্ষা দেওয়ার পর, প্রিয়জিৎ ম্যাকআউটে পরীক্ষা দিল, ম্যাকআউটে পরীক্ষা দেওয়ার পর ওর কাছে তিনটে অপশন। ও হয়েছে কার সাথে? ওর রেজাল্ট তিনটে অপশনই অ্যাপ্লাই করেছে। প্রিয়জিৎ তাহলে প্রাইম এক্সাম্পল। প্রিয়জিতের কাছে তিনটে অপশন আছে ম্যাকআউটে পরীক্ষা দেওয়ার পর, ও পাস করতে পারে, ও ফেল করতে পারে, এন্ড ম্যাকআউটের এক্সক্লুসিভলি ইনকমপ্লিট রেজাল্ট আসতে পারে, রাইট? এই তিনটে পসিবল আউটকাম আমার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে র্যান্ডম এক্সপেরিমেন্ট কোনটা? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে ও যে এখানে এক্সামটা দিল, এই এক্সামটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। সবার কাছে ক্লিয়ার হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট বলতে কি বোঝাতে চাইছি? মানে যার আউটকামটা কি কি আসতে পারে আমি জানি, বাট কোনটা আসবে আমি জানি না। হ্যাঁ বুঝেছি। আর একটা এক্সাম্পল দিলে, যদি কয়েন টস করা হয়, কয়েন টসের দুটো পসিবিলিটি, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল। হেড অথবা টেল আসবে আমি জানি, বাট হেড আসবে না টেল আসবে এটা কেউ শিওরলি বলতে পারবি? না দাদা। না তো। তাহলে ওই কয়েন টসটা হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ বেশ। প্রিয়জিৎ তুই স্টিকার দেওয়া বন্ধ কর, রেকর্ডিং হচ্ছে কিন্তু। আচ্ছা, 1 মিনিট দাঁড়া, 1 মিনিট। হ্যাঁ 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 হ্যাঁ, কোন মাউসটা? আমি বললাম তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, একটা কয়েন টস করলাম, কয়েন টস করে আমি
একটা আউটকাম পেলাম, হেড অথবা টেল পাবো। এই কয়েন টসটাকে কি বলে? এই কয়েন টসটাকে বলছি আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট বা RE। এই যে এখানে বস্তুটা আমি লিখেছি সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসিসের মধ্যে H, T, এইটার নাম হচ্ছে স্যাম্পল স্পেস। এইটার নাম হচ্ছে স্যাম্পল স্পেস। বোঝা গেছে? পসিবল আউটকামস নয় কেন এটা? একই ব্যাপার, স্যাম্পল স্পেস বা পসিবল আউটকামস। আচ্ছা, পসিবল আউটকাম তো আমি বললাম, এটা তো বুকিশ ল্যাঙ্গুয়েজ, এটা তো আসল ল্যাঙ্গুয়েজ। তোকে যদি প্রথমেই বলতাম স্যাম্পল স্পেস, কোথা থেকে স্পেস স্যাম্পল কি একটা হয়ে যেত। দাদা এই যেটা বললে আরেকবার একটু বলো দাদা, এই টসের ব্যাপারটা। কয়েন টস করলে স্বস্তিক কি কি আসতে পারে? হেড টেল। হেড টেল। তাহলে ওই হেড আর টেল যে আসতে পারে, ওই হেড টেলের সেটটাকে আমরা বলবো স্যাম্পল স্পেস। ওকে ওকে। আচ্ছা, যেমন রোল ডাই করলে, সরি রোল ডাই না, ডাই রোল করলে, কি বলছি, ডাই রোল করলে 1 2 3 4 5 6 ছটা আসতে পারে। এই ছটা হচ্ছে আমার স্যাম্পল স্পেস। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। হ্যাঁ আচ্ছা, বুঝেছি। সবাই র্যান্ডম এক্সপেরিমেন্ট আর স্যাম্পল স্পেস এই দুটো কনসেপ্ট কি ক্লিয়ার হলো? বল, তারপরে ইভেন্টে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ দাদা, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এর পরের কনসেপ্ট হচ্ছে ইভেন্ট। ইভেন্ট মানে কি? টেকনোমেন সল্টলেক, ইভেন্ট মানে খুব ভালো করে জানবে। বল, আগের দিন তো ক্লাস না করে ইভেন্টে গেলি তোরা, বল। এ কি ইভেন্ট মানে কি বল? স্পেস টাইম। আচ্ছা, আর কিছু? ঘটনা। ঘটনা, রাইট। তোর কি সায়েন্স ছিল বোন? না, আমার ইকোনমিক্স, জিওগ্রাফি আর কম্পিউটার ছিল, আর ম্যাথ ছিল। প্রবাবিলিটি পড়েছিস আগে? মনে নেই, পড়েছিলাম অল্প, তো মনে নেই। হ্যাঁ, ওই জন্যই ইভেন্ট মানে ঘটনাটা এলো। ঠিক আছে, ভালো। ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, যে কোনো একটা ঘটনাকে আমরা ইভেন্ট বলি। মানে ব্যাপারটা কিরকম? ধর কয়েন টস করলাম, কয়েন টস করে বললাম যে টেল পড়বে। এই যে বলছি টেল পড়বে, এটা একটা ঘটনা তো। হ্যাঁ তাহলে ওই যে বলছি টেল পড়বে মানে প্রবাবিলিটি অফ টেল, এই যে মাঝখানে লিখলাম যেটা, এই যে টি, এইটা হচ্ছে ইভেন্ট। মানে যেটা আমরা চাইছি, যেটা আমরা বলছি যে এটা হতে পারে বা এটা আমাদের কন্ডিশন, সেইটা হচ্ছে ইভেন্ট। বুঝাতে পারলাম? মানে এই এক্সাম্পলটাতে প্রিয়জিৎ অলওয়েজ চাইবে এইটা অ্যাচিভ করতে, তাই তো প্রিয়জিৎ? নাকি এটা না উপরেরটা। ওপরেরটা? এইটা অ্যাচিভ করতে চাইবে, মানে ও অলওয়েজ চাইবে প্রবাবিলিটি অফ পাস, যেন পাস করে যাই। তাহলে এইটা হচ্ছে ইভেন্ট, যেটার জন্য আমরা প্রবাবিলিটি বের করছি, যার প্রবাবিলিটি বের করছি। আমরা যে কোনো একটা ঘটনার প্রবাবিলিটি বের করি। তাহলে এখানে ইভেন্ট কোনটা? ইভেন্ট হচ্ছে পাস, ইনকমপ্লিট বা ফেল। এই তিনটেই একটা একটা করে ইভেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ আচ্ছা, তাহলে বলতে পারি যে এই যে ডাই রোল করলাম, এই ডাই রোলের মধ্যে প্রত্যেকটা
প্রত্যেকটা নাম্বার একটা একটা করে আলাদা আলাদা ইভেন্ট, তাই না? হ্যাঁ। সবাই এটা কি ধরতে পারলি কি বললাম? হ্যাঁ দাদা। প্রিয়াঙ্কা নেই ক্লাসে? প্রিয়াঙ্কা বুঝতে পারছিস? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, বলবি না বুঝতে পারলে। হুম। আচ্ছা, এবার আমাকে বলতো তাহলে কয়েন টসের মধ্যে ইভেন্ট কোনগুলো? হেড আর টেল। হেড আর টেল, মানে হেড একটা ইভেন্ট, টেল একটা ইভেন্ট, এটাও একটা ইভেন্ট, এটাও একটা ইভেন্ট। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, প্রবাবিলিটি তোরা বুঝতে পেরেছিস, ইভেন্ট বুঝলি, তোরা ইভেন্ট জানিস, র্যান্ডম এক্সপেরিমেন্ট বুঝলি, আরেকটা কি বললাম, স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস, র্যান্ডম এক্সপেরিমেন্ট আর ইভেন্ট, এই তিনটে জিনিস তোদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার বক্তব্য হচ্ছে যে বায়াস মানে বুঝিস? BIAS। বায়াস মানে বুঝিস? না কনফিউজ কি? কি কি না বাদ দাও বাদ দাও, কি বললি বল? কনফিউজ বলছিলাম আর কি। না, বায়াস মানে কনফিউজ না। বায়াস মানে বুঝিস না? বায়াস মানে হচ্ছে কোনো কিছুর ওপরে, মানে কি করে বোঝাই, এটা মানে বুঝিস? এই তো ওয়ার্ল্ড কাপ গেল, সবাই চিৎকার করলো এটা নিয়ে। আচ্ছা, আমি বলছি, বায়াস মানে হচ্ছে কোনো কিছু একটার ওপর বেশি ঝোঁক, মানে কোনো কিছুকে ফেভার করা। যেমন ডেলয়েট যখন চাকরি দিতে আসে, ডেলয়েটের একটা ক্যাম্পেইন চলে, ডেলয়েট শুধু মেয়েদের চাকরি দেয়, তাহলে কোনো একটা জায়গায় গিয়ে ডেলয়েট মেয়েদের প্রতি বায়াস হলো না? ডেলয়েটের একটা ক্যাম্পেইন চলে যেখানে ডেলয়েট শুধুমাত্র মেয়েদেরকেই বসতে দেয়। বায়াসের মানে বোঝাতে পারলাম? স্ট্রং প্রেফারেন্স, একদম অনিন্দিত, স্ট্রং প্রেফারেন্স, কাউকে প্রেফার করা, কাউকে প্রেফার করা। যেমন আহ ধর একটা কয়েনকে তুই টস করছিস, কয়েনটা 10 বার টস করলি, 20 বার টস করলি, 30 বার টস করলি, 30 বারই হেড পড়ছে, তাহলে কয়েনটা কি ঠিকঠাক? বল, কয়েনটা কি ঠিকঠাক? না না দাদা। না, কয়েনটা ফেয়ার নয়। ফেয়ার মানে হচ্ছে ঠিক, ফেয়ার নয় মানে হচ্ছে বায়াস। এই বায়াস মানে হচ্ছে যে কোনো একটা কাউকে প্রেফার করা, মানে এই যে কয়েনটা আছে, এই কয়েনটাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে যতবার টস করবো হেড পড়বে, এরকম কয়েন পাওয়া যায়, বায়াসড কয়েন বলে, অনেক খেলায় ইউজ হয় এটা। বায়াস মানে কি বোঝাতে পারলাম আমি? হ্যাঁ দাদা। আচ্ছা, আর একটা এক্সাম্পল দিই বায়াসের, দেখবি অনেক টিচার আছেন কলেজে, কোনো একটা স্টুডেন্টের প্রতি বায়াস, তাই কিছু বলবে না, এরকম হয়। ওইখান থেকে এসছে বায়াস আর ফেয়ারনেস। বায়াস আর ফেয়ারনেস, এই দুটো শব্দ। বায়াস মানে হচ্ছে আহ
অসৎ বলতে পারিস, মানে যেটা কি করে বায়াসের বাংলা বলি, বুঝে গেলে আশা করি, আমি এক্সপ্লেন করছি না বায়াস। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা। এবার আমার বক্তব্য হচ্ছে যে একটা কয়েন টস করলাম, দুটো আউটকাম হেড আর টেল। আমি বললাম যে হেড আর টেল দুটোরই না আসার সম্ভাবনা কত, বলতে পারবি? 1/2 হ্যাঁ, 1/2 কি বলছিস রে? দুটোই আসবে না, দুটোর মধ্যে কোনোটাই আসবে না। মানে কয়েনটা টস করলাম, কয়েনটা এরম ভাবে দাঁড়িয়ে গেল, এসে এরম ভাবে দাঁড়িয়ে গেল, ওইটা আসার সম্ভাবনা কত? ও এটা জিরো, 0, অ্যাকচুয়ালি জিরো। ওটা 0। ওটা হচ্ছে জিরো। যখন কোনো ঘটনা মানে প্রবাবিলিটি অফ ইভেন্ট যদি জিরো হয়, মানে কোনো ঘটনার প্রবাবিলিটি যদি জিরো হয়, সেটাকে আমরা বলবো হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। কি বলবো? ইম্পসিবল ইভেন্ট। বোঝা গেল? আচ্ছা, এখানে ফুটবল দেখিস, কেউ আছিস? ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেছিস? মোটামুটি সবাই জানিস কি হয়েছে ফুটবল ওয়ার্ল্ড কাপে। আমি ইম্পসিবল ইভেন্টের একটা এক্সাম্পল দিই। ইম্পসিবল ইভেন্ট, রোনাল্ডো কি আর ওয়ার্ল্ড কাপ পেতে পারে? আর কি চান্স আছে? না। না। তাহলে এটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট, যেটার প্রবাবিলিটি জিরো। ইম্পসিবল ব্যাপার একটা। যেমন আমি কি আর ক্লাস 11-এ পড়তে পারবো? পারবো না, ইম্পসিবল ইভেন্ট। একটা যদি লুডোর ডাই যদি রোল করি আমি, আর আমি যদি বলি 7 আসবে, আসতে পারে কোনোদিনও? না, আসবেন। না, ইম্পসিবল ইভেন্ট। তোরা একটা এক্সাম্পল দে দেখি, স্বস্তিক বল, একটা এক্সাম্পল দে ইম্পসিবল ইভেন্টের। মেসি আর ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না, এটা আর কখনো কাপও পাবে না। মানে মেসি পাবে না, আর্জেন্টিনা পেতে পারে। তুই রোনাল্ডো ফ্যান না? না না, মেসি ফ্যান আমি। আচ্ছা, রোনাল্ডো ফ্যান, বার করো ওকে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আর তারপরে সুষমা বল মেসি ক্রিকেট, মেসি কোনোদিনও ক্রিকেট খেলতে পারবে না। হ্যাঁ, আর ইম্পসিবল ইভেন্ট, একটু খেলা দেখে বেরো। সুষমা? দাদা, ম্যাকাওতে কোনোদিন এমন হবে না যে 100% ছেলেই পাস করে গেছে। কি রোস্ট করছিস কেন? এটা তো ইউটিউবে যাবে নাকি? যাই হোক, গুড এক্সাম্পল, কোনো সমস্যা নেই। ইউটিউবে যাবে তো অ্যাক্সেস তো আমাদের কাছে থাকবে, তাই না দাদা? না, মানে- পাবলিক হবে। ও আচ্ছা আচ্ছা, প্রথম চারটা তোরাই বুঝেছি। লিখে ভাইরাল করবি, জানি আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ইম্পসিবল ইভেন্ট আই থিঙ্ক বুঝতে পেরেছিস, মানে যেটা ঘটার কোনো পসিবিলিটি নেই। এবার সার্টেন ইভেন্ট, বা এমন একটা ইভেন্ট যেটা ঘটবেই। যেমন কি হতে পারে সার্টেন ইভেন্ট? যে ধর একটা তোর কি বলে, কয়েনকে টস করলাম, আমি বললাম কয়েন টস করার পরে হেডও পড়তে পারে, টেলও পড়তে পারে। মানে ব্যাপারটা এরকম হলো, আমি এরকম বললাম যে
যদি হেড পড়ে আই উইন, যদি টেল পড়ে তাহলে সৌভিক লস্ট। তাহলে এই দুটো ক্ষেত্রেই কে জিতলো? হেড তুমি। পড়লে আমি জিতলাম, টেল পড়লে সৌভিক হারলো। দুটো অবস্থাতেই কে জিতলো? হুম। তাহলে এই যে ঘটনাটা এখানে হলো, এইটাকে বলে হচ্ছে সার্টেন ইভেন্ট, মানে প্রবাবিলিটি অফ উইন ইকুয়ালস টু 1। এখানে তো শিওর যে আমি জিতবো। যখন আমরা জানি যে আউটকাম এটাই আসবে, সেইটাকে বলে হচ্ছে সার্টেন ইভেন্ট, মানে যে ইভেন্টের আউটকাম আমাদের আগে থেকে জানা থাকে যে এটাই হবে, আমরা জানি এটাই হবে, সেটাকে বলবো হচ্ছে সার্টেন ইভেন্ট। বোঝা গেল? চুপ করে থাকিস না, ভয় লাগছে তো, বুঝতে পারছি না তো। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, প্রিয়াঙ্কা এক্সাম্পল দিয়ে দেখি একটা সার্টেন ইভেন্টের। প্রিয়াঙ্কা বল। ভাবছি। ভাবছিস? ধ্রুবিকা পারবি? ধ্রুবিকা তো, হ্যাঁ। ধ্রুবিকা পারবি সার্টেন ইভেন্টের এক্সাম্পল? শোনা যাচ্ছে না। সান রাইজেস ইন দ্য ইস্ট, এটাও তো হবে স্যার। পারফেক্ট, একদম। সানরাইজ মানে হবেই, ওটার কোনো আর কোনো দ্বিমত নেই। গুড এক্সাম্পল। আর রোহন? রোহন বল, এত তো কঠিন কিছু না এটা। সার্টেন ইভেন্ট যেটার যেটার আউটকাম আমি জানি, মানে আমি জানি এটাই হবে, কি আছে এরকম এক্সাম্পল? স্যার দিনে 24 ঘন্টা হয়। দিনে 24 ঘন্টা মানে যেগুলো ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথের প্রবাবিলিটি সবসময় 1 হয়। আচ্ছা, এবার এইখান থেকে দুটো জিনিস পেলাম, যে যদি কোনো ঘটনা না ঘটে বা যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা না থাকে তাহলে তার প্রবাবিলিটি 0। আর যদি কোনো ঘটনা ঘটবেই এরকম একটা ব্যাপার হয় যে আমরা আউটকাম জানি যে কি হবে, তাহলে তার প্রবাবিলিটি হচ্ছে 1। মানে 0 একটা প্রবাবিলিটি, 1 একটা প্রবাবিলিটি। 0 হচ্ছে সব থেকে কম প্রবাবিলিটি, 1 হচ্ছে সব থেকে বেশি প্রবাবিলিটি। এবার কোশ্চেন হচ্ছে 0 আর 1 কেন? এটার অ্যান্সার কারোর কাছে আছে? সৌভিক পারবি? সৌভিক নেই। কি বললে ও, না, আগে বলো, বুঝলাম না। আমি বললাম যে ইম্পসিবল ইভেন্ট মানে যে ঘটনাটা ঘটবে না তার প্রবাবিলিটি হচ্ছে 0। আর যে ঘটনাটা ঘটবেই মানে একদম ঠিক আছে যে এটাই ঘটবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1। তো আমরা 0 আর 1 কেন বলছি? বলবো? বল। ওই ফলস আর ট্রুথ, ওই জন্য। সুন্দর এক্সাম্পল, সুন্দর এক্সাম্পল, সুন্দর বলেছে। 0 মানে হচ্ছে ফলস ধরা হয়, 1 মানে হচ্ছে ট্রু ধরা হয়, তাই না? হুম। দ্যাটস ওয়াই এটার আরো একটা তোর এক্সপ্লেনেশন আছে। তোরা সবাই ডিজিটাল লজিক পড়েছিস? ডিজিটাল লজিক? হুম।
ডিজিটাল লজিকে কটা স্টেট থাকে সিগন্যালের? ডিজিটাল সিগন্যালের দুটো। দুটো। কি কি স্টেট থাকে? ইনপুট আর আউটপুট। না, অনিন্দিত ঠিক বলেছে, লো স্টেট আর হাই স্টেট। আরে এই তো এরকম থাকে ব্যাপারটা, এই হচ্ছে লো স্টেট, এই হচ্ছে হাই স্টেট, লো স্টেট হাই স্টেট, এরকম ভাবে যায় তো। আচ্ছা ঠিক আছে, একটা ডিজিটাল সিগন্যালের দুটো স্টেট থাকে, একটা লো স্টেট মানে জিরো, একটা হাই স্টেট মানে হচ্ছে ওয়ান। ওই এক্সপ্লেনেশন দিয়ে ভাব এবার যে যখন কোনো কিছু হচ্ছে না, অফ আছে, তাহলে হচ্ছে জিরো, আর যখন কোনো কিছু জানি যে হবেই, সেটা হচ্ছে ওয়ান। এই ওয়ান মানে হচ্ছে 100%। মানে আমরা তো কথায়, চলতি কথায় বলি যে 100% চান্স আছে যে এটা হবে। মানে এবারের ওয়ার্ল্ড কাপে 100% চান্স ছিল মেসি জিতবে, আমরা জানতাম যে মেসি জিতবে, বাট হয়নি কোনো কারণে, সেটা আলাদা কথা। তো এইখান থেকে এসছে ওয়ান আর জিরো। বুঝতে পারলি কেন ওয়ান আর জিরো আমরা ইউজ করি? আচ্ছা আমি কি ফাস্ট বলছি একটু, মানে তাড়াতাড়ি বলে বেরিয়ে যাচ্ছি কি? না না, ঠিক আছে। আচ্ছা, এই এতক্ষণ যেটা পড়লি, এবার এটার একটু থিওরিটিক্যাল কনসেপ্ট দরকার। একটু থিওরি পর, থিওরি দি, তাহলে ব্যাপারটা মাথায় থাকবে, না হলে ব্যাপারটা হবে না ঠিক। এই তিনটে ডেফিনেশন পর, দেখা যাচ্ছে বোর্ড, দেখা যাচ্ছে? এই পিডিএফটা গ্রুপে দেবো, বেটার হয়। হ্যাঁ দাদা, পিডিএফটা গ্রুপে হ্যাঁ দিচ্ছি। এই প্রথম তিনটে ডেফিনেশন পর, পরে আমাকে বল বুঝতে পারলি কিনা, বিকজ তোদের ম্যাকআউটে ডেফিনেশনস লিখতে দেয় কিন্তু।
বুঝতে পারলি তিনটে ডেফিনেশন? হ্যাঁ, বুঝেছি। বেশ, বাকিরা বল। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বেশ, আচ্ছা, সৃজনী, প্রিয়াঙ্কা, স্বস্তিক, প্রিয়জিৎ বুঝতে পেরেছিস? ধ্রুবিকা? হ্যাঁ, বুঝেছি। বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ বুঝেছি। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। ইভেন্ট মানে সবাই বুঝতে পেরেছিস? ইভেন্ট দু রকমের হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। কি দাদা দুটোর মানে কি? ধর রোল ডাই করলে, রোল ডাই রোল করলে, ডাই যদি রোল করি তাহলে আমরা পেতে পারি 1 2 3 4 5 6, এই ছটা জিনিস আমরা পেতে পারি। এবার যদি আমরা এখানে বলি প্রবাবিলিটি অফ গেটিং 1, প্রবাবিলিটি অফ গেটিং 2, এটা হচ্ছে সিম্পল। এবার এখানে যদি আমরা বলি যে প্রবাবিলিটি অফ গেটিং 1 2 3, এই হলো গিয়ে কম্পাউন্ড। মানে আমরা যখন একটা একটা করে ইভেন্ট আশা করছি বা একটা একটা করে ইভেন্ট দাবি করছি, সেটা হচ্ছে সিম্পল ইভেন্ট। আর যখনই একটার বেশি আউটকাম আমরা চাইছি, সেটা হচ্ছে কম্পাউন্ড ইভেন্ট। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা। হুম। বেশ, ঠিক আছে। আচ্ছা থাক, আর থিওরি করাবো না, বাদ দে। মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সস্টিভ পরের দিন বলবো। একটু অঙ্ক করি, যেরকম অঙ্ক আসবে তোদের পরীক্ষাতে, একটু অঙ্কর দিকে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ চল, এত থিওরি একটা ক্লাসে পড়তে হবে না। কি বলেছে প্রথম অঙ্ক? আ ফেয়ার কয়েন টসড ওয়ান্স, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ হেড। কত হবে? 1/2, 1/2। অ্যান্সার হচ্ছে প্রবাবিলিটি অফ হেড ইকুয়ালস টু 1/2। আমায় কেউ বলতে পারবি এখানে এইটার মানে কি? ফেয়ার এয়ার কয়েন মানে স্যার যে কয়েনটা কোনো ঘাপলা নেই, একদম বল 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 ঠিকঠাক। বল, ঠিক বলছিলি। বললাম যে স্যার যে কয়েনটা কোনো ঘাপলা নেই, একদম ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক কয়েন মানে টস করলে হেডও পড়বে টেলও পড়বে, এরকম না যে তো 30 বার 40 বার হেড পড়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে ফেয়ার কয়েন। সবাই বুঝতে পারলি? এটা করিয়েছি এর আগেও। যাই হোক, পরের অঙ্কটা যাই। আচ্ছা, কি বলছে? টু ফেয়ার কয়েন্স টস টুগেদার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি ওয়ান হেড। আচ্ছা, এই লাস্ট লাইনটাকে বাদ দে, এটা টাইপিং মিস্টেক, এটা বাদ দে। প্রথম দুটো লাইন বলছে দুটো ফেয়ার কয়েন একসঙ্গে টস করা হচ্ছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং এক্স্যাক্টলি ওয়ান হেড। 1/4 স্যার, হ্যাঁ 1/4, কারণ না, এখানে 4টা আউটকাম আসছে। আচ্ছা দেখি এবার কি কি আউটকাম আসছে, দেখি। ধর এই হচ্ছে আমার প্রথম কয়েন, এই হচ্ছে আমার সেকেন্ড কয়েন। দাদা এখানে কি বলে দিয়েছে মানে দুটো কয়েনে যদি হেড আসে এরকম কোনো তো কিছু হবে না?
কি দুটো কয়েনে যদি ফ্লিপ করলাম, করার পরে দুটো কয়েনে যদি হেড আসে, এরকম তো কিছু বলে দেয়নি। না, এক্স্যাক্টলি Head ওয়ান লেখা আছে। হেড, আচ্ছা, একটা হেড পেতে হবে আমাকে। আচ্ছা, প্রথম কয়েনে হেড পড়লো, দ্বিতীয় কয়েনে টেল পড়লো, না দ্বিতীয় কয়েনেও হেড পড়লো, বাদ দে, দ্বিতীয় কয়েনেও হেড পড়লো। প্রথম কয়েনে টেল পড়লো, দ্বিতীয় কয়েনেও টেল পড়লো, রাইট। প্রথম কয়েনে হেড পড়লো, দ্বিতীয় কয়েনে টেল পড়লো, প্রথম কয়েনে টেল পড়লো, দ্বিতীয় কয়েনে হেড পড়লো। এই হচ্ছে আমার চারটে পসিবল আউটকাম, মানে এইচ এইচ, টি টি, এইচ টি, টি এইচ। তাহলে স্যাম্পল স্পেস কটা? 4টা। স্যাম্পল স্পেস বা পসিবল আউটকাম। এবার কি বলেছে, এক্স্যাক্টলি ওয়ান হেড, একটাই হেড লাগবে আমার। একটা হেড কটার মধ্যে আছে? এই চারটে হচ্ছে আমার রেজাল্ট। কোথায় কোথায় একটা হেড আছে? লাস্টের দুটোতে। লাস্টের দুটোতে, মানে এইচ টি আর টি এইচ। তাহলে কটা অপশনস পেলাম আমরা? দুটো। দুটো। কাকে জিজ্ঞেস করি, স্নেহা দেবনাথ, বলতো কেন এইচ এইচ নিলাম না? আর কেউ বলবি না? এখানে দুটো হেড আছে আর কোশ্চেনে বলেছে একটাই হেড লাগবে। একদম ঠিক, কারেক্ট। কোশ্চেনে বলেছে এক্স্যাক্টলি ওয়ান হেড, আর এখানে দুটো হেড আছে, তাই জন্য এটাকে ক্যান্সেল আউট করলাম। তাহলে আমাদের কাছে কটা অপশন? দুটো অপশন। তাহলে প্রবাবিলিটি অফ এক্স্যাক্টলি ওয়ান হেড ইকুয়ালস টু কত হবে? কেন 2/4? দুটো চয়েস, চারটে আউটকাম। দুটো চয়েস, চারটে আউটকাম, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে 1/2। যে 1/4 বলছিলি, তার সে বুঝতে পারলি এটা কি হলো? 1/4 বলছিলি ফার্স্ট একজন, সে ধরতে পারলি ব্যাপারটা? আচ্ছা অভিক, ঠিক আছে। তারপরের অঙ্ক চলি, কি আছে? আচ্ছা, বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। এই যে এখানে এই লাইনটা ছিল না, যে টু ফেয়ার কয়েন টস টুগেদার, ওটা এইখানে হতো, লিখে দিচ্ছি আমি। টু ফেয়ার কয়েন্স টস টুগেদার, দুটো কয়েনকে একসঙ্গে টস করেছি। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট ওয়ান হেড। তাহলে দুটো কয়েনকে টস করলে আমাদের যে স্যাম্পল স্পেসটা আসছে কিরকম আসবে? এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। তাই তো? এটা নিয়ে তো কোনো কারোর সমস্যা নেই, আগেরটা দিয়ে করে দেখালাম এটা। তো বলছে অ্যাট লিস্ট ওয়ান হেড কতগুলোতে আছে? মাঝের দুটোতে। 2/4 probability। এই দুটো? হ্যাঁ। আর 3/4। অন্য কারোর কোনো কিছু? এইচএসটাও হবে। যে at least one head বলেছে, মানে দুটো হেডও থাকতে পারে কিন্তু একটা থাকতেই হবে। এই জিনিসটাও হবে, মানে একটা, দুটো, তিনটে, চারটের মধ্যে তিনটে হচ্ছে আমার অপশন,
তার মানে probability of at least one head, কটা অপশন আছে আমার কাছে? 1 তিনটে। 2 3টে। নাম্বার অফ আউটকামস কটা? 1 2 3 4, 3/4। সবাই বুঝতে পারলি? হুম। এই ভাষাতে সমস্যা করবে, কিন্তু ভাষাতে এমন কিছু একটা দেবে গুলি যাবে। চলো পরের অঙ্ক। বাহ, খুব সুন্দর দিয়েছে। বলছে ফেয়ার ডাই ইজ রোল্ড ওয়ান্স, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ প্রাইম নাম্বার। কর, তারপরে আমি করে দিচ্ছি, ট্রাই কর। ফোর বাই সিক্স হবে। কেন? চারটে প্রাইম নাম্বার আছে 1 থেকে 6 এর মধ্যে। আচ্ছা ঠিক। আর কোনো কারোর অ্যান্সার? সবার আগে প্রাইম নাম্বার কি এটা আমাকে বল, এটা মানে কি? যে নাম্বারটা 1 আর x এর ডিভিজিবল হয়। যে নাম্বার নিজেকে এবং 1 ছাড়া আর কোন নাম্বার দিয়ে ডিভিজিবল হয় না, তাই তো? হুম। হুম। তাহলে যদি ডাই রোল করা হয় তাহলে কি কি আউটকাম আমরা পেতে পারি? 2 3 and 5। শুনতে পেলাম না। এবার এই হচ্ছে আমার ডাই রোল করার পরে আমার আউটকাম, এগুলো আমি পেতে পারি। এবার আমাকে বল যে এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলো? 2 3 and 5। 2 3 5। 1 কি দোষ করলো? হ্যাঁ 1 আছে 1। তাহলে কটা আমার কাছে অপশনস আছে? 6টা। 6টা আমার কাছে আউটকাম। অপশন কটা? 1টা 2টো 3টে 4টে। তাহলে প্রবাবিলিটি অফ প্রাইম নাম্বার ইকুয়ালস টু 4/6, মানে হচ্ছে 2/3। এটা কি সবাই বুঝতে পারলি? হ্যাঁ। বেশ, আর আর দুটো করে দে দেখি। প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার, প্রবাবিলিটি অফ অড নাম্বার। দুটোই 3/6 হবে। দুটোই 3/6। 3/6 হবে, গুড। ওয়ান বাই টু হবে, তাই তো? এবার আর একটা কোশ্চেন দিচ্ছি, কর। প্রবাবিলিটি অফ নট গেটিং ইভেন অ্যান্ড অড নাম্বার। মানে ইভেন এবং অড নাম্বার কোনোটাই পাবো না, তার প্রবাবিলিটি কত? 0। 0। 0/6। বল বল, কি বাই 6 বললি? হ্যাঁ 0 হবে, সরি এটা 0ই হবে, আমি এটা ভুল করে বললাম। 0। তাহলে এই যে 6/6 হবে কি? 6/6 থেকে 0টা। 6/6 করলে 0 হয়? হ্যাঁ, এক সরি হয়। সরি 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 এক হচ্ছে সরি 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 দাদা সরি। ঠিক আছে ঠিক আছে, ঠিক হয় হয়। আচ্ছা, এবার এই যে ঘটনাটা আমি লিখলাম যে নট গেটিং
ইভেন অ্যান্ড অড নাম্বার, ইভেন নাম্বারও পাবো না, অড নাম্বারও পাবো না, এটাকে কি ইভেন্ট বলে? এক্ষুনি পড়ালাম। ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট, গুড। কেন ইম্পসিবল ইভেন্ট? কারণ এটা তো সম্ভবই না। একটা ডাই রোল করলে ইভেন নাম্বারও পাবো না, অড নাম্বারও পাবো না, তাহলে মানে এটা কি করে পসিবল হতে পারে? তাই জন্য এটা ইম্পসিবল ইভেন্ট। ঠিক আছে, চলো পরের স্লাইডে, পরের অঙ্ক। হবে 1/6 নট গেটিং বলেছে কিন্তু। 6 তো একটা আছে। নট গেটিং বলেছে মানে 6 না পাওয়ার সম্ভাবনা কত? ও 0। 0 0 0 এই, স্যার 5/6। কেন? 6 না পড়লে বাকিগুলো পড়বে 1 থেকে 5-এর মধ্যে। গুড, সুন্দর অ্যান্সার। কি বললো ও? ডাই রোল করতে বলেছে। ডাই রোল করলে কি কি আসতে পারে? 1 2 3 4 5 6, রাইট? কি বলেছে? 6 পড়বে না, 6কে বাদ দিয়ে তো এইগুলো পড়তে পারে, তাই হ্যাঁ। না? হুম হুম। 6 না আসার সম্ভাবনা, তার মানে কি বলছে? যে 1 2 3 4 5 এগুলো আসার সম্ভাবনা বলো, তাই নয় কি ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি জানাচ্ছে? নাম্বার অফ পসিবল আউটকাম কত? 6টা। কটা অপশন আছে আমার কাছে? 1 5টা। 2 3 4 5, 5/6। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ নট নট গেটিং 6। গেটিং 6। এইটা হচ্ছে একরকম ভাবে করা যায়। আর একটা অপশন আছে করার। ভয় পাওয়ার সম্ভাবনা কত? 1/6। প্রবাবিলিটি অফ 6 হচ্ছে 1/6। আর সম্পূর্ণ প্রবাবিলিটি মানে সার্টেন ইভেন্টের প্রবাবিলিটি কত? 6। 1 1 1। সরি। আচ্ছা। আচ্ছা, নট গেটিং 6 মানে হচ্ছে প্রবাবিলিটি অফ 6 এর কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এখন ওদের পড়াইনি। কমপ্লিমেন্ট হচ্ছে না পাওয়ার সম্ভাবনা, যেটা হচ্ছে সেটা না হওয়ার সম্ভাবনা। কি করে বের করে? 1 থেকে বাদ দিয়ে দিতে হয়। এটা করলেও 5/6 আসে। দুটো করলে সেম অ্যান্সার আসবে, দুটোর অ্যাপ্রোচ আলাদা। এটা হচ্ছে প্রবাবিলিটি অফ 6 বের করে তারপরে 1 থেকে মাইনাস করা, আর এইটা হচ্ছে নর্মালি স্যাম্পল স্পেস বের করে। যেটা সুবিধা সেটা করবি, কোনো সমস্যা নেই। এটা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কমপ্লিমেন্ট করা মানে হচ্ছে 1 থেকে বাদ দেওয়া। অঙ্ক কি বুঝতে অসুবিধা হচ্ছে? না না বাবা, ঠিক আছে। ঠিক আছে, সৌভিক, সৃজনী, স্বস্তিক, সুষমা। আচ্ছা সৌভিক, ঠিক আছে। প্রিয়জিৎ, না প্রিয়াঙ্কা। না না দাদা, ঠিক আছে, বুঝতে পারছি। হুম হ্যাঁ দাদা ঠিক আছে। হুম হুম। প্রিয়জিৎ ঘুমিয়ে পড়লি নাকি? না না আছি। গলা শুনে তো মনে হচ্ছে শুয়ে আছিস তুই। গুড প্রেডিকশন। হুম। পসিবল আউটকাম 1। আচ্ছা, এটা কি দিয়েছে? আচ্ছা, 1 নাম্বার is selected randomly from 1 to 20. Find the probability of select a perfect square. আচ্ছা,
এটার মানে জানিস? না। আচ্ছা, আই থিঙ্ক স্কোয়ারের যে যে মানে বাহুগুলো আছে ওইগুলো সব মানে সমান হবে প্রত্যেকটাই স্কোয়ারের কিগুলো? সমান মানে বাহুগুলো। আরে ওই স্কোয়ার না, পারফেক্ট স্কোয়ার মানে হচ্ছে 4, 9, 16, ও, 2 টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 স্কোয়ার 25, ওরকম। 36, এইগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার, মানে যার রুট করলে আমরা কিছু একটা ইন্টিজার পাবো। রিয়েল নাম্বার। মানে 4-এর রুট করলে 2 পাবো, 9-এর রুট করলে 3 পাবো, 16-এর করলে 4 পাবো, 25-এর করলে 5 পাবো, 36-এর করলে 6 পাবো। এইগুলোকে বলে হচ্ছে পারফেক্ট স্কোয়ার, মানে এই 4, 9, 16, 25, 36 এইগুলো হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এবার আমাকে কি দিয়েছে? আমার স্যাম্পল স্পেস দিয়ে দিয়েছে 1 থেকে 20, 1, 2, 3, 4, 5, 4/20 6। হ্যাঁ হ্যাঁ, 4/20 ওই রকমই হবে কিছু একটা, দেখি। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এই হচ্ছে আমার স্যাম্পল স্পেস। তার মধ্যে আমায় কি চুজ করতে বলেছে? আমায় বলেছে পারফেক্ট স্কোয়ার চুজ করতে। পারফেক্ট স্কোয়ার কোনগুলো দাদা? বললাম এক্ষুনি, 4, 9, 16। আর কিছু আছে? 25 না না সরি সরি নেই 4, 9, 16। বল, হ্যাঁ হ্যাঁ 4 কোথা থেকে 20। বললি বল? এটা 20 এর মধ্যে বলেছে কি ওটা, তাহলে তো 4 স্কোয়ার 16, এত অব্দি হবে না এরকম ভাবে? 1 থেকে 20 বলেছে তো। হ্যাঁ, তাহলে 1 থেকে 20 হচ্ছে এটা আমার স্যাম্পল স্পেস। তাহলে এর মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে? 1টা, 2টো, 3টে। 3টে। আর তো নেই পারফেক্ট স্কোয়ার। 3/20 হবে। স্যার 3/20। 1টাও বল বল, কি ডাউট হচ্ছে বল। 1টাও তো একটা পারফেক্ট স্কোয়ার, 1 স্কোয়ার করলে তো 1ই হবে। গুড কোয়েশ্চেন রে, একবার দেখে নি তো 1 পারফেক্ট স্কোয়ার কিনা। হ্যাঁ দাদা দেখাচ্ছে। হ্যাঁ, 1 পারফেক্ট স্কোয়ার। গুড গুড, ভেরি গুড। 1 কেও নেবো তাহলে। তাহলে পারফেক্ট স্কোয়ার কতগুলো পেলাম? 4টে পেলাম। কতগুলো আউটকাম? 20। 1/5। ডান। এরম অঙ্ক দেবে, 2 মার্কস দিয়ে দেবে। অঙ্ক নামবে তো পরীক্ষাতে? হ্যাঁ দাদা। বেশ, নামলেই ভালো। দাদা সবই তো তারপরে নামিয়ে আসি, তারপরে ম্যাক আউট কি করে কি জানি। ম্যাকআউট যা করে করবে, আমাদের তো আমাদের দিক থেকে চেষ্টা করতে হবে না, যতটা যতটা পুশ করা যায়। ম্যাকআউটের উপরে তো কিছু কন্ট্রোল নেই, মানে কিছু তো করতে পারবো না। আচ্ছা, কি বলছে? আ ব্যাগ কন্টেন্স 7 red balls and 5 black balls. Find the probability of a ball, probability of getting a ball that is not red. সুন্দর। সাতটা রেড বল, মানে দাদা টোটাল 12টা বল আছে। তাহলে প্রবাবিলিটি কি 5/12? দেখছি বোন দ্বারা কত 5/12 করলি? হ্যাঁ ঠিক আছে, ঠিক বলেছিস। টোটাল আউটকাম হচ্ছে আমার 12টা। কেন 12টা?
সাতটা 7 plus আর 5 পাঁচটা, দুটো মেলালে 12টা হচ্ছে। তার মধ্যে রেড কটা আছে? রেড আছে 7টা। 7টা, ব্ল্যাক আছে 5টা। ভালো কথা। তারপরে কি বলছে? ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ বল দ্যাট ইজ নট রেড। একটা লাল গুলো ব্যাগে যদি প্রথমেই লাল বাদ। আর কালো বল থাকে আর বলে দেয় যে লাল হবে না, তাহলে কি হবে? কালো ব্ল্যাক। কালো হবে। তাহলে ব্ল্যাক পাওয়ার পসিবিলিটি বের করতে হবে আমাকে। তাহলে প্রবাবিলিটি অফ নট রেড ইকুয়ালস টু 5/12। কেন 5/12? রেড যদি না হয় তাহলে তো ব্ল্যাকই হবে। আর ব্ল্যাক কটা আছে? 5টা। টোটাল আউটকাম 12টা, তাহলে 5/12। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা, এটা কি শোনা? বাহ, উনো উনো, চলো। পিডিএফ দেবে দাদা এই স্লাইড গুলোর পরে? হ্যাঁ হ্যাঁ এই স্লাইড গুলোর পরে পিডিএফটা দিয়ে দেবে? হ্যাঁ, দিয়ে দেবো। ওকে। Find the probability of getting any black wild card. Wild card কটা থাকে জানিস? 8টা। 8টা ওয়াইল্ড কার্ড থাকে। কটার ডেক? 56টার ডেক। এবার বল। 1/56। কেন 1/56 কেন? সরি 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 সরি, 8 এর মধ্যে 1/8। না, আরে কি বলছিস? 8খানা ওয়াইল্ড কার্ড তো, আর 56খানা টোটাল আউটকাম। 8/56। তাহলে হ্যাঁ বল। 8/56। 8/56। সবাই কি এটার সঙ্গে একমত? হ্যাঁ স্যার। প্রিয়জিৎ, আমাকে একটা কথা বলবি? তুই তো উনোতে চুরি করিস খুব। বলো। ব্ল্যাক ওয়াইল্ড কার্ড মানে কি? +4 আর কালার চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, +4 আর কালার চেঞ্জ। ওটা ব্ল্যাক বলে? হ্যাঁ, ওয়াইল্ড কার্ড তো ওগুলোই। আরে না, ব্ল্যাক ওয়াইল্ড কার্ড বলেছে তো। আমি ব্ল্যাকটা তো আবার কি? জানতাম রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এই 4টে কালার হয়। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গেল। তোরাই তো বললি, আমি তো বলিনি। ব্ল্যাক ওয়াইল্ড কার্ড মানে তো প্রিয়জিৎ এই জানে, +4 প্রিয়জিৎ আর জানে। কালার চেঞ্জ গুলোকেই বলে। রেড, ব্লু অ্যান্ড ইয়েলো আর গ্রিন থাকে, ব্ল্যাক কোথায় থাকে? ব্ল্যাক ওয়াইল্ড কার্ড কি থাকে এটা আগে কনফার্ম করি, দাঁড়া। প্রিয়জিৎ বল ভাই। ওই তো ব্ল্যাক ওয়াইল্ড কার্ড যত সম্ভব এই +4 আর কালার চেঞ্জে যে 4টে 8টা থাকে দেখে ওই। আরে তুই তো উনোর মাস্টার, তুই তো আমাদেরকে শেখাস, তুই বল। দাদা বলছিস, এসব নয়। কলেজে গিয়ে কে উনো বের করে? ঠিক আছে, বাদ দে। ভাই চাপ চাপ চেপে যায় বলে। এই চুপ কর। হ্যাঁ, ব্ল্যাক ওয়াইল্ড কার্ড থাকে। ব্ল্যাক ওয়াইল্ড কার্ড কোনগুলো? +4, +4 গুলো খালি। যেগুলো +4 থাকে সেগুলো হচ্ছে ব্ল্যাক ওয়াইল্ড কার্ড। +4 কটা থাকে? 4টে। 4টে না 8টা?
+4 চারটে থাকে। 4টে থাকে। তাহলে ব্ল্যাক ওয়াইল্ড কার্ড কটা হলো? 4টে। টোটাল আউটকাম কটা? 56টা। তাহলে কত হলো? 4/56। ডান। এবার তোরা ভাবিস না যে এরম করে ছেড়ে দেবে, তোদেরকে ডেক অফ কার্ড বলে দেবে, মানে কতগুলো ডেকের কার্ড, তাতে কতগুলো কি থাকে এরকম বলে দেবে পরীক্ষায়, সমস্যা নেই। আচ্ছা, তারপরেরটা বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং আ রেড নাম্বার কার্ড। নাম্বার কার্ড কটা থাকে প্রত্যেকটা কালারের? 9টা। এটা জানিস সবাই? সবাই জানিস তো? আমি যে জানি না দাদা। আমি এই জন্য তাস দিয়ে করালাম না, দিয়ে করাচ্ছি, যে টা বেশি ফেভারেবল তোদের কাছে। পরের দিন তাস দিয়েই করাবো। দাদা তাসটাই বেশি ভালো, 52টা থাকে, চাপ করাও নেই। দাদা, তাসও পারি, করাও। ঠিক আছে, পরের দিন তাস দিয়ে করাবো, তাস খেলো পরের দিন। আচ্ছা, নাম্বার অফ গেটিং, নাম্বার অফ রেড নাম্বার কার্ড। নাম্বার কার্ড মানে কিরকম? এরকম, এই যে 1 2 3ই উঠেছে হাতে আমার, এই যে 1 2 3 এরকম নাম্বার কার্ড প্রত্যেকটা কালারের 9টা করে থাকে। কটা করে থাকবে? 9টা করে। আর টোটাল নাম্বার কটা? 56টা। তাহলে প্রবাবিলিটি অফ রেড নাম্বার কার্ড কত হবে? বল। 9/56। 9/56, ইজি। তারপর বুঝতে পারলি এটা সবাই? হ্যাঁ। বেশ। আচ্ছা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যান অ্যাকশন কার্ড অফ এনি কালার। অ্যাকশন কার্ড মানে কি বাবা? +2 ব্লক রিভার্স। +2 ব্লক আর রিভার্স। ব্লক আর রিভার্স, এই হচ্ছে আমার অ্যাকশন কার্ড। +2 কটা থাকে? প্রত্যেকটা কালারের 2টো। দুটো। প্রত্যেকটা কালারের 2টো? হ্যাঁ। তাহলে 4 × 2 8টা। ব্লক কটা থাকে? 8টা। 8টা। রিভার্স কটা থাকে? 8টা। 8টা। তাহলে টোটাল অপশনস কটা আমাদের কাছে? 8 + 8 + 8। ভুল বলছিস। ভুল বলছিস, 4টে করে থাকে। 24টা কার্ড কি করে থাকবে? প্রত্যেকটা কালারে +2 2টো করেই থাকে। দুটো ডেকের কথা বলছিস তুই, আমি একটা ডেকের কথা বলছি। নর্মাল উনোতে কতগুলো? দুটোই তো ডেক। ও হ্যাঁ, নর্মাল উনোতে 2টো ডেক থাকে তো, হ্যাঁ ঠিকই বললে। হ্যাঁ, আমি তো একটা ডেকের কথা বলছি। হ্যাঁ, আমি 4 ভুলে 4 4 মানে 12টা। এই 12টা আমাদের কাছে টোটাল অ্যাকশন কার্ড আছে। নাম্বার অফ টোটাল আউটকাম কটা? 56টা। তাহলে প্রবাবিলিটি অফ অ্যাকশন কার্ড কত হবে?
বলো। 12/56। 12/56। আচ্ছা, এটা ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ নট গেটিং আ রেড কার্ড। নট গেটিং আ রেড কার্ড, আগে আমাকে জানতে হবে কতগুলো রেড কার্ড থাকে। 9টা নাম্বারের কার্ড, তার সঙ্গে 1 2 3 4টে, মানে একটা +2, একটা স্কিপ, একটা রিভার্স আর একটা +4। +4 এর কালার হয় তো? না না, +4 এর কালার হয় না, ঠিক, তাহলে 3টে থাকে। তাহলে টোটাল রেড কার্ডের সংখ্যা হচ্ছে 12টা। কি করে 12টা দাদা? 9খানা তোর নাম্বার কার্ড থাকে, আর 3টে হচ্ছে +2, স্কিপ আর রিভার্স। এই 9 আর 3-এ 12খানা আমার কাছে রেড কার্ড আছে। কি বলছে? নট গেটিং আ রেড কার্ড। তাহলে নট গেটিং আ রেড কার্ড মানে হচ্ছে এই 12খানা তুলবো না। 12খানা না তুললে কতগুলো তুলবো? 56 - 12 মানে হচ্ছে 44। রেড না পাওয়ার পসিবিলিটি কত? 44/56। কেন দাদা? রেড ছিল 12টা, আমি 56 থেকে 12 বাদ দিলাম, মানে পুরো ডেক থেকে লালকে সরিয়ে দিলাম। তাহলে কতগুলো পড়ে থাকলো আমার কাছে? 44টা। তাহলে 56টার মধ্যে 44টা পাবো, মানে রেড পাবো না। বোঝা গেল? বোঝা গেল নাকি আমি আরেকবার বলবো? রেড কার্ড, অ্যাকশন কার্ড এগুলো ওই পরীক্ষায় বলে দেওয়া থাকবে? হ্যাঁ, যদি উনো দিয়ে দেয় তাহলে বলে দেওয়া থাকবে, আর যদি তাস দিয়ে দেয়, মানে নর্মাল যে তাস, সেখানে কিন্তু বলা থাকবে না, আগে থেকে জানতে হবে। ওটা আমি পরের দিন বুঝিয়ে দেবো, পরের দিন তাস দিয়ে করাবো। তাসটাই বেটার দাদা, এই উনো কমপ্লিকেটেড। আরে উনো দিয়ে বোঝালাম বিকজ তোরা ভালো করে বুঝতে পারবি তাই। আমার তো তাসটাই বেটার লাগে। সেম। আচ্ছা, লাস্ট অঙ্কটা কি সবাই বুঝতে পেরেছিস, এই রেড কার্ডের গল্পটা? হুম। বেশ, আর কোনো অঙ্ক আছে? না, আর কোনো অঙ্ক নেই। আমি একটা জিনিস যখন টাইম আছে বলে দিই, দুটো জিনিস বলে দিই, চাপ লাগছে না তো? আর দুটো জিনিস বলে দিই। না না ঠিক। না, তোদের তো খুব ছোট সিলেবাস, মানে কি আর বলি, আমি আমি ম্যাথ অনার্সও এত প্রবাবিলিটি বেসড স্ট্যাটিস্টিক্স পড়িনি যা দিয়েছে। কি বলবো বললাম, ভুলেই গেলাম আমি, দাঁড়া। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট মানে ইভেন্টস মানে দাদা কি মানে এটার, এই এত কঠিন টার্মটার কি মানে? এটার খুব সিম্পল মানে হচ্ছে যে দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে না, সেই দুটোকে আমরা বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বোঝা গেছে? যে দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে না। এনি এক্সাম্পল কেউ ট্রাই করবি? স্যার, দিন রাত টস এক করার সাথে হবে না। সময় মানে পয়েন্টটার মাঝ বরাবর দাঁড়িয়ে একজন যেতে একজন পারে না। একজন 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 বল। স্যার কয়েন টসে একসাথে হেড আর টেল পড়তে পারে না। গুড। কয়েন টসে একসঙ্গে হেড আর টেল পড়তে পারে না। আর আর Day and দাদা night. পয়েন্টটা
আর দাদা কয়েনটা মানে মানে সোজা দাঁড়িয়ে যেতে পারে না। না, দুটো ইভেন্ট কোথায় হলো? দুটো ইভেন্ট লাগবে তো। ও সরি সরি সরি, আচ্ছা তুই যেটা বললি ওটা হচ্ছে ইম্পসিবল ইভেন্ট। চাঁদ সূর্য আচ্ছা, একসাথে উঠবে না। হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কা, চাঁদ আর সূর্য একসাথে উঠবে না। সুন্দর। আর দিন আর রাত্রে একসঙ্গে হবে না। দিন আর রাত একসঙ্গে হবে না, কি সুন্দর সুন্দর এক্সাম্পল দিচ্ছে এরা। আরো হচ্ছে তোদের কোনোদিনও একসঙ্গে প্রবাবিলিটি আর পাইথনের ক্লাস পড়বে না। ফিচার আর কি নাম ওটার, ডেটা ভিজুয়ালাইজেশন, এই দুটো ক্লাস একসঙ্গে প্যারালালি পড়তে পারে, বাট পাইথন আর প্রবাবিলিটি একসঙ্গে পড়বে না। মানে যে দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে না তাদেরকে আমরা বলবো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবার এটাকে লেখার একটু প্যাটার্ন আছে। মানে দাদা শুভদা তুমি একসাথে ক্লাস নেবে না একই ফ্রেমে? নিচ্ছি তো, দাদা তো ক্লাস নিচ্ছে ঘরে। একসাথে একসাথে নিচ্ছি তো, এখন একসাথে দেখতে পাবো না। তোদের ক্লাস নিতে পারবো না একসাথে, সেটা বল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ধর এ একটা ইভেন্ট যার মধ্যে আছে হচ্ছে গেটিং হেড। বি একটা ইভেন্ট যার মধ্যে আছে হচ্ছে গেটিং টেলস। তাহলে এই দুটো ঘটনা একসঙ্গে ঘটতে পারে না, মানে এই দুটো ঘটনাকে আমরা বলতে পারি যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, রাইট? probability of A intersection B equals to 0, এটা যখন হবে তখন আমরা বলতে পারবো A, B আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার তোদের বক্তব্য হচ্ছে সব ঠিক ছিল এতক্ষণ, এইটা কি হলো মাঝখান থেকে, তাই না? এ ইন্টারসেকশন বি, বিসিএ সেমিস্টার 1 প্রথম টপিক ম্যাথের সেট থিওরি। সেট সেট থিওরি ইন্টারসেকশন সবার মনে আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা, বল কনসেপ্টটা বল। কমন এলিমেন্টস। কমন এলিমেন্টস মানে এখানে বোঝাতে চাইছে যে প্রবাবিলিটি অফ গেটিং হেড অ্যান্ড টেলস, মানে দুটো একসঙ্গে। এটাকে ম্যাথামেটিক্যালি এরম ভাবে লেখে এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে হচ্ছে এন্ড, মনে রাখবি, আর ইউনিয়ন মানে হচ্ছে অর, এটাও মনে রাখবি। এই দুটো জিনিস মনে রাখিস, ইন্টারসেকশন মানে এন্ড আর ইউনিয়ন মানে হচ্ছে অর। তাহলে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট কি বলছে আমাকে, যে দুটোর কি বলে ইন্টারসেকশন করলে 0 পাবো। আর কি বলছে, আরো বলছে দুটোর ইউনিয়ন করলে 1 পাবো, তাই নয় কি? ইউনিয়ন মানে হচ্ছে গেটিং হেডস অর টেলস, মানে একটা কয়েন টস করলাম, হেড অথবা টেল পাওয়ার পসিবিলিটি কত বল? হেড অর টেল পাওয়ার পসিবিলিটি 1। 1/2 1, মানে যে কোনো একটা তো পাবোই, মাঝখানে তো অর আছে। আর
ইন্টারসেকশনের ক্ষেত্রে মাঝখানে তো এন্ড আছে, বলছে যে হেড টেল একসঙ্গে পেতে হবে, পসিবল কোনোদিনও? না। তাহলে এইটা হলো আমার মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এখানেও আমরা তাই বলবো মিউচুয়ালি এক্সক্লুসিভ। কখন হয়? যখন probability of A intersection B 0 আর probability of A union B equals to 1। বোঝাতে পারলাম এই স্লাইডটা পুরো? এই স্লাইডটা কি বোঝাতে পারলাম? হ্যাঁ। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, এই 2 ঘন্টা ক্লাস হলো, তোদের এখনো প্রবাবিলিটি ডেফিনেশন বলিনি আমি। অঙ্ক করেছিস, কি করে অঙ্ক করতে হয় সেটা জানলি, বাট প্রবাবিলিটি ডেফিনেশন তোদের এখনো বলিনি আমি। এবার বলবো, এবার সুন্দরভাবে ব্যাপারটা ধরতে পারবি কি হচ্ছে। দেখি কি আছে প্রবাবিলিটি ডেফিনেশন। কি বলছে? ক্লাসিক্যাল অর ম্যাথমেটিক্যাল প্রবাবিলিটি, মানে এটা হচ্ছে ডেফিনিশন। কি বলছে? when all possible outcomes are finite and equally likely, the probability of an event is the number of favorable outcome divided by the total number of possible outcome। এখান থেকে দুটো টার্মের উপর জোর দে, একটা হচ্ছে ফেভারেবল আউটকাম আর একটা হচ্ছে পসিবল আউটকাম, আর মাঝখানে আছে ডিভাইডেড বাই। মানে বলছে ফেভারেবল বাই পসিবল। এই হচ্ছে প্রবাবিলিটির বক্তব্য। মানে দাদা এবার একটু বুঝিয়ে বলো, এখানে বলতে চাইছে যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম, ফেভারেবল মানে হচ্ছে আমরা যেটা চাইছি, আমরা কতগুলো ফেভারেবল আউটকাম চাইছি। যদি আমরা একটা ফেভারেবল আউটকাম চাই তাহলে ওপরে 1 বসবে, তাহলে ওপরে 1 বসবে, আর নিচে হচ্ছে যতগুলো পসিবল আউটকাম। যদি আমরা রোল ডাইয়ের ক্ষেত্রে দেখি, ডাই রোলের ক্ষেত্রে দেখি, পসিবল আউটকাম কত? 6টা। আর তার মধ্যে যদি আমরা বলি যে 5 পড়ার সম্ভাবনা, 5 পড়ার সম্ভাবনা 5, তাহলে আমাদের ফেভারেবল আউট, হ্যাঁ বল। 1/6। 1/6 একদম। এবার এটা তো আমরা ম্যাথমেটিক্যালি শিখে গেছি, এবার থিওরিটিক্যালি ডেফিনেশনটা হচ্ছে এরকম যে ফেভারেবল আউটকামকে অল পসিবল আউটকাম দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটাকে বলবো হচ্ছে আমার ওই ফেভারেবল আউটকামের প্রবাবিলিটি। আমি কি বোঝাতে পারলাম? আবার বলবো, আবার বলছি, আমাদের একটা ফেভারেবল আউটকাম চুজ করতে হবে, যে আমরা এটা চাইছি। আমরা চাইছি যে আমাদের আমাদের লুডোর ছক্কা যদি আমরা চালি তাহলে আমাদের 6 পড়ুক, তাহলে ওই 6টা হচ্ছে আমাদের ফেভারেবল আউটকাম, ওটা আমরা চাইছি। আর পসিবল আউটকাম কতগুলো? 6টা। তাহলে আমাদের ফেভারেবল আউটকাম হচ্ছে একটা আর পসিবল আউটকাম হচ্ছে 6টা। তাহলে পসিবিলিটি কত বা প্রবাবিলিটি কত? 1/6। বুঝতে পারলাম পুরোটা? হ্যাঁ স্যার। পরীক্ষায় কিন্তু এটা লিখতে দিতেই পারে। এখানে আরো একটা কথা আছে,
ইকুয়ালি লাইকলি ইভেন্ট, এটাই লাস্ট টপিক আজকের। হাঁপিয়ে গেছি। আচ্ছা চলো, ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়ালি লাইকলি ইভেন্ট মানে কি, যে যখন দুটো ইভেন্টের ঘটার সম্ভাবনা এক হয়, মানে এক মিনস নট ওয়ান, সেম হয়। যখন দুটো ইভেন্টের ঘটার সম্ভাবনা সেম হয়, তখন ওই দুটো ঘটনাকে আমরা বলবো ইকুয়ালি লাইকলি ইভেন্ট। ইকুয়াল লাইকলি কথাটার মধ্যেই আছে, দেখ, ইকুয়াল ভাবে লাইক করি যাবে, মানে আমার কাছে কি না, ধ্রুবিকাও স্টুডেন্ট, প্রিয়জিৎ স্টুডেন্ট, প্রিয়াঙ্কাও স্টুডেন্ট, রোহানও স্টুডেন্ট, মানে চারজনই আমার কাছে ইকুয়ালি ইম্পর্টেন্ট বা ইকুয়ালি আমার কাছে স্টুডেন্ট। ওইখান থেকে কনসেপ্টটা এসছে হচ্ছে ইকুয়ালি লাইকলি, মানে কোনো ঘটনাকে আমি প্রেফার করছি না। যেমন 1 2 3 4 5 6, 1 পড়ার প্রবাবিলিটি 1/6, 2 এরও 1/6, 3 এরও 1/6, এটারও 1/6। তাহলে প্রত্যেকটা নাম্বার পড়ার প্রবাবিলিটি 1/6, মানে সেম। তাহলে এই প্রত্যেকটা ঘটনা হচ্ছে ইকুয়ালি লাইকলি ইভেন্ট। বুঝতে পারলাম? হ্যাঁ দাদা। সবাই বুঝতে পারলি ইকুয়ালি লাইকলি ইভেন্ট কাকে বলছে? হ্যাঁ স্যার। বেশ, এবার বল, আমার আজকের বক্তব্য শেষ, তোদের ডাউটস বল এবার। স্যার বলছি ডেটা অ্যানালিটিক্স এর ক্লাস কবে হবে? বলে দেবো, ওই ক্লাসটা এখনো ফিক্স হয়নি। তোদের কতজন আছে ডেটা অ্যানালিটিক্স এখানে? আমি আছি। নেহা আর দাদা বললো 3-4 জন আছে। তোদের মতো একটা টাইম বের করে করিয়ে দেবো। কালকে ফিচার ইঞ্জিনিয়ারিং এর ক্লাস আছে কিন্তু, হ্যাঁ, 8টা থেকে। আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো ডাউট আছে? বল, আরে বাড়ি যাই এবার। না দাদা। ভাল লেগেছে ক্লাস? প্রবাবিলিটি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা, বেশ, বুঝতে পেরেছি। ঠিক আছে। এই যে তোদের প্র্যাকটিস সেটটা দিলাম, নোটস এন্ড প্র্যাকটিস সেট, করবি ওটা। তোদের কবে ক্লাস আছে? বৃহস্পতিবার কোনো সমস্যা হলে বলিস, বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ প্রিয়জিৎ, তুই ওই কর। রাখলাম, টাটা, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট।